লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ঘাঁটিতে বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আর সেই হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের হামলায় বাবার সঙ্গে নাসরুল্লাহর মেয়ে জেহনাবের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলায় জেহনাবের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি নিয়ে ইসরায়েল বা হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি। শুক্রবার ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল্লাহ সদর দফতরে হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যা করতে ইসরায়েল ওই হামলা চালিয়েছেন বলে অনুমান বিশ্লেষকদের। শনিবারও বৈরুতের দক্ষিণে শহরতলি এবং লেবাননের অন্যান্য প্রান্তে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একাধিক রিপোর্ট অনুযায়ী 1960 সালে লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন নাসরুল্লাহ। আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, বাবার ছোট সবজির দোকান ছিল। পরিবারে মোট 9 সন্তানের মধ্যে সবার বড় ছিলেন নাসরুল্লাহ। ফাতিমা ইয়াসিনের সঙ্গে বিয়ে হয়েছিল তাদের একাধিক সন্তান আছে। এর আগে রয়টার্সের খবরে বলা হয়েছিল হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। নাসরুল্লাহর ঘনিষ্ঠজনের বরাতে এই তথ্য জানিয়েছিল বার্তা সংস্থাটি। হিজবুল্লাহর আরেকটি সূত্র বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছিল নাসরুল্লাহ ভালো আছেন। দেশটির প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বিমান বাহিনী হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল।